শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্বভারতী আগেই জানিয়ে দিয়েছিল 11ই মার্চ তারা নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করবেন, শুধুমাত্র ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের নিয়ে। অন্যদিকে বন দপ্তর জারি করেছে কড়া বিধিনিষেধ। জঙ্গল এলাকায় আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো ও ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ফলে সোনাঝুরিতে হচ্ছে না কোনো রকম বসন্ত উৎসব। অন্যদিকে আজ এই পরিস্থিতিতে শান্তিনিকেতন থানায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়, যেখানে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, বোলপুরের সোনাঝুরিতে বসন্ত উৎসব পালিত না হলেও বোলপুরের অন্যান্য ওয়ার্ডগুলিতে ছোট ছোট করে বসন্ত উৎসব পালিত হবে। তবে সব ক্ষেত্রেই পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিধিনিষেধ মানতেই হবে। বিশেষত সোনাঝুরি হাটে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আবির খেলা। তবে পুলিশ আশ্বস্ত করেছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হবে কড়া ব্যবস্থা। তবে সবকিছুর মাঝে সোনাঝুরিতে এই বছর বসন্ত উৎসব পালিত না হওয়ার কারণে কিছুটা হলেও মন খারাপ হতে চলেছে আগত পর্যটকদের। ওখানে ওই প্রশাসনের তরফ থেকে ডাকা হয়েছে যে সামনে বসন্ত উৎসব আছে, তো সেই বসন্ত উৎসবের জন্য কি কি নির্দেশিকা, কি কি বিধি আছে, আমাদের কি কি মানতে হবে সেগুলোর জন্য তো কোথায় দোল করছেন? আমরা ছোট করে 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতি বছরই করি। এবছরে ছোট করে একটা আয়োজন করছি আমাদের ওয়ার্ডের বাচ্চাদের নিয়ে বা আমাদের ওয়ার্ডের এলাকার মানুষদের জন্য। নজন। আপনার নাম? আমার নাম চন্দন মণ্ডল। হ্যাঁ স্যার, আজকে আমাদের আসন্ন দোল উৎসব, বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে, এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং রাখা হয়েছিল, যাতে বোথ কমিউনিটির মানুষ যারা আর অনুষ্ঠান করছে তাদের কমিটি, তার সঙ্গে হাট কমিটি, এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয় আলোচনা করলাম। কি কি বিষয় উঠে এলো মূলত? কি কি একটা বিষয়ের মধ্যে সেটা আমরা কিছু ইনস্ট্রাকশনস দিলাম। তার মধ্যে একটা যেমন ট্রাফিকের অ্যাঙ্গেল থেকে বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করব, কোথায় নো পার্কিং করব, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে তার জন্য খবর রাখলাম। টাইমিং এর জন্য হাট কমিটিকে বলা হলো যে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টাইমিংটা আমরা ফিক্স করলাম। আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন, সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যাদের অনুষ্ঠানে কোনো সমস্যা না হয়, নেশার জিনিস যাতে ইউজ করা না হয়, কোনো মহিলা অসম্মান যাতে না করা হয়, একই সঙ্গে ডিজি যাতে বাজানো না হয়, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা ওখানে বলা হলো এবং ওরা বললেন যে মেনে চলবেন। একটা বিষয় আমরা ভালো করে বলে দিলাম যে এবার যেহেতু আমাদের ফরেস্ট থেকে বলা হয়েছে যে আমরা ওই সোনাঝুরিতে রং খেলার জন্য রাখতে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছি না, তা আমরা ওদেরকে বললাম যে আমরাও করবো, অ্যানাউন্সমেন্ট করবো যাতে লোক বুঝতে পারে, সাধারণ লোক, যে আমরা সোনাঝুরিতে আপনারা আসুন, ব্যবসা কেনাকাটা করুন, কিন্তু রং খেলার জন্য আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আপনার সোনাঝুরি রং খেলবেন না। থেকে বড় পদক্ষেপ হচ্ছে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট। অনেক লোক বাইরে থেকে আসেন, টোটো করে ঘোরেন, গাড়ি করে ঘোরেন, বাইক করে ঘোরেন, সেগুলো অ্যারেঞ্জ করেছি আমরা। নাম্বার 2 হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট, কারণ এই সময়তে লোকজন সুযোগ নিয়ে আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রেও বেশ কিছু ছুটকো ছাটকা পেটি ক্রিমিনালস বদমাইশি করতে চায়, তাদেরকে আটকানোর জন্য আমাদের টিম থাকবে। প্লাস আমরা এই যে ইফটিজিং যাতে না হয়, যাতে মহিলা সুচারুভাবে ঘুরতে পারে এখানে, সেইগুলো আটকানোর জন্য আমাদের একটা পিসি মানে প্লেন পথে টিম থাকবে, তারা ঘুরবে নিজেদের মতো করে, উইনার্স টিম থাকবে, আমাদের পিং মোবাইল থাকছে। প্রায় ধরুন 200-র মতো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা এখানে, যেহেতু আমরা দোল এক জায়গায় পার্টিকুলারলি হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে হতে পারে, সৃজনীতে হতে পারে, রতনপল্লিতে হতে পারে, সেখানে চারদিকটা ঘিরেই আমরা কিন্তু লোকজন রাখবো অ্যারেঞ্জমেন্টের জন্য।